যখন তিনি আয়াতটা পড়লেন আর যখন তিনি আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া শুরু করলেন, তখন তিনি দেখলেন তার যেই গবেষণা তিনি বের করেছেন, দুই সাগরের পানি একসাথে মিলে না কেন, কোরআনে কারিমে এই তথ্য আল্লাহ পাক আরো আগেই জানাইছেন। সুবহানাল্লাহ। সেই ফ্রান্সের সমুদ্র বিজ্ঞানী জ্যাক ভিকোস্টা তিনি কোরআন শরীফের আয়াতটা পড়ার পরে আর তার গবেষণার সাথে মিলার কারণে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন যে ভূমিকম্প আর হবে না, একবার হয়ে কি শেষ হয়ে যাবে? বর্তমান বিজ্ঞান বলতেছে যে ঢাকা শহর এত ঝুঁকিপূর্ণ একটা শহর এবং এখানে এত বেশি বাড়িঘর এবং বিল্ডিং হয়েছে, যে কোনো সময় একটা বড় ধরনের বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। যদি সেই ভূমিকম্পটা হয়, ঢাকা শহরের প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদালুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক কোরআন থেকে আলোচনা শুনছিলাম। গত জুমাতে আমরা কোরআন এবং বিজ্ঞান প্রসঙ্গে কিছু কথা শুনেছি এবং আমরা জেনেছি বিজ্ঞান যেই তথ্য এবং উপাত্ত আমাদেরকে দিয়েছে, বিজ্ঞানের নানা তথ্য এবং উপাত্ত আজকে থেকে ১৪০০ বছর আগেই পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যেমন গত জুমাতে আমরা শুনেছিলাম মহাবিস্ফোরণ, বিগ ব্যাং তথ্য, এটা কোরআনে কারিমে আছে। আমরা আরও শুনেছিলাম পানিচক্রর ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ পাক সূক্ষ্মভাবে আয়াত নাজিল করে দিয়েছেন। এরপর আমরা শুনেছিলাম চাঁদের আলো, এটা কি তার নিজস্ব নাকি প্রতিফলিত। এ প্রসঙ্গে বিজ্ঞানী তথ্য আমাদেরকে দিয়েছে, কোরআনে কারিমে আল্লাহ পাক আরও ১৪০০ বছর আগে আমাদেরকে তা জানিয়েছেন। আমরা কয়েকটা তথ্য নিয়ে কথা বলেছিলাম, বাকি আজকের জুমাতে আমরা ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য যা বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে, আমরা সেটা জানবো ইনশাআল্লাহ কোরআন থেকে। কারণ কোরআন এমন একটা কিতাব, বিজ্ঞানের তথ্য ভুল হতে পারে কিন্তু কোরআনের তথ্য কখনো ভুল হতে পারে না, ঠিক কিনা বলেন? যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়া তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে প্রথম যে তথ্যটি আমরা জানবো সেটি হলো যে পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে। বিজ্ঞান আমাদেরকে একটা সময় জানিয়েছিল যে পৃথিবী ঘুরে এবং সূর্য তার আপন জায়গায় স্থির থাকে। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ালেখা করি, এই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে টিচার টেবিলের উপর একটা মোমবাতি রাখতো, মোমবাতিটা জ্বলতো, মোমবাতির পাশে রাখতো একটা ভূগোল পৃথিবীর। টিচার এই ভূগোলটাকে ঘুরাতো আর আমাদেরকে বোঝাতো, দেখো যে পৃথিবীটা ঘুরতেছে আর মোমবাতিটা হলো সূর্যের মতো। তো মোমবাতির আলো যেই দিকে পড়ে ওই দিকটা আলোকিত হয়, আর মোমবাতির আলো যে অপর সাইডে পড়ে না ওই পাশটা অন্ধকার থাকে, ঠিক কি না? এটার দ্বারা বোঝাতো যে পৃথিবীটা ঘুরতেছে, সূর্যটা আপন জায়গায় স্থির আছে। পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সূর্যের দিকে আসে, যেই দিকটা আসে ওই দিকে দিন হয় আর অপর পাশে কি থাকে? রাত থাকে। এই জিনিসটা আমাদেরকে বোঝানো হতো। কিন্তু কোরআন আমাদেরকে কি বলে? আমরা যদি কোরআন শরীফ পড়ি, কোরআন আমাদেরকে বলে শুধুমাত্র পৃথিবী ঘুরে না, বরং সূর্য, নক্ষত্র, চন্দ্র, প্রত্যেকটা গ্রহ
আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা গ্রহ আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। আমরা যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যে সূর্যটা তার আপন কক্ষপথে পরিভ্রমণ করতেছে, মানে সূর্যটাও ঘুরতেছে। তার মানে কি সূর্য স্থির আছে না সূর্য ঘুরতেছে? কোনটা? ঘুরতেছে। এবং কোরআনে কারিমের অন্যত্র আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক চন্দ্র এবং সূর্যকে আলোকিত করেছেন ওয়াকদ্দারাহু মানাজিলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং প্রত্যেকটার জন্য সূর্য চন্দ্র প্রত্যেকের জন্য আল্লাহ পাক একটা কক্ষপথকে নির্ধারণ করেছেন, সেগুলো আপন কক্ষপথে ঘুরতে আছে, পরিভ্রমণ করতে আছে। তো এই চন্দ্র এবং সূর্যের মাধ্যমে আমরা কিন্তু বছর গণনা করি না? আপনি দেখেন যে ইংরেজি বছর বাংলা বছর, এক বছর হলো 364 দিন, অর্থাৎ সূর্যটা পুরো পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 364 দিন। 364 দিনে কি হয়? বছর হয়। আর আরবি যদি আমরা হিসাব করি, আরবিতে বছর হয় 354 দিনে। তার মানে বোঝা গেল যে ইংরেজি থেকে আরবি বছর 10 দিন কম, ঠিক কি না? এই যে আল্লাহ পাক 10 দিন বছর কম দিলেন কেন? এখানেও কিন্তু আল্লাহ পাকের একটা হেকমত আছে। হেকমতটা হচ্ছে এই যে আমরা ইবাদতগুলো করি, রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা নামাজ পড়ি দৈনন্দিন, আমাদের বিশেষ করে মৌসুমি যে ইবাদতগুলো আছে হজ এবং রোজা, এগুলো যেন প্রত্যেক মৌসুমেই হয়। আমরা হয়তোবা বিগত অনেক বছর পরে এই বছর মনে হয় আমরা শীতকালে রোজা পাবো, ঠিক কি না? আমাদের মুরব্বীরা অনেক আগে পেয়েছিলেন, আমি আমার জীবনে কখনো পাইনি, এবার হয়তো আমি পাবো। এই যে আরবি বছর 10 দিন কম, তো 10 দিন কমতে 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 এমন হয় যে রোজাটা একবার হয় গ্রীষ্মকালে, একবার হয় বর্ষাকালে, আর একবার হয় কখন? শীতকালে। আল্লাহ পাক যে আরবি বছরকে 10 দিন কমাই দিয়েছেন এই কারণেই, যাতে করে প্রত্যেকটা ইবাদত মুমিনরা প্রত্যেক মৌসুমেই করতে পারে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আমরা প্রথম শুনলাম আজকে যে তথ্য, সেটা হচ্ছে যে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, চাঁদও ঘুরে। আমাদেরকে কোরআন বলতেছে যে বিজ্ঞানের তথ্যটা ভুল। বিজ্ঞান যেটা বলেছে, পরবর্তীতে বিজ্ঞান কোরআনের এই তথ্য শোনার পরে বিজ্ঞানও পবিত্র কোরআনের সামনে তারা স্যারেন্ডার করেছে, ঠিক কি না? আসেন, 2 নম্বর তথ্য হচ্ছে যেটা শুনবো, সেটা হচ্ছে পাহাড় প্রসঙ্গে। আমরা সবাই পাহাড় চিনি না? বিশাল বড় বড় পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অদ্ভুত সৃষ্টি। কোরআনে কারিমে আল্লাহ পাক পাহাড়কে বোঝানোর জন্য বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন, যেমন জিবাল, রওয়াসি, এগুলোর দ্বারা পাহাড় বোঝায়। আর পাহাড়ের যে রহস্য, এটাকে আল্লাহ উন্মোচন করেছেন 2 শব্দ দ্বারা, একটা হচ্ছে নাসাবা আর একটা হচ্ছে আলক। 2 শব্দের অর্থ হচ্ছে প্রতিস্থাপন করা, ভারসাম্যকে ঠিক রাখা। তো আজকের বিজ্ঞান আমাদেরকে বলে এই যে পৃথিবীতে এত বড় বড় পাহাড়, এগুলোকে কেন সৃষ্টি করা হয়েছে? পৃথিবীর ভারসাম্যটাকে ধরে রাখার জন্য, যাতে করে পৃথিবীটা হেলে পড়ে না যায়। কথা কি বুঝতে পারছেন? বিজ্ঞান যেটা বলে, বিজ্ঞানের এই তথ্য দেওয়ার 1400 বছর আগেই কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন যে পাহাড়কে আমি আল্লাহ বানিয়েছি পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ পাঠ করেন। পবিত্র কোরআন সূরা নাহলের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি দুনিয়ার জমিনে পাহাড়কে প্রতিস্থাপন করেছেন। পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? যাতে করে এই পাহাড়ের মাধ্যমে পুরো পৃথিবীর ভারসাম্যকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঠিক রাখতে পারেন। সুবহানাল্লাহ পাঠ করেন। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতি ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এত সুউচ্চ সুদৃঢ় পাহাড়গুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন,
আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এত বড় বড় পাহাড়গুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে পৃথিবীটা হেলে পড়ে না যায়, পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুবিশাল সুউচ্চ পাহাড়কে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান তারা যে তথ্য আমাদেরকে দেয় যে এক একটা পাহাড়, আমরা যতটুকু দেখি পাহাড়গুলো অনেক উঁচু, এটা হচ্ছে পাহাড়ের মাথা। বিজ্ঞান বলে যে এই পাহাড়ের শিকড়টা অনেক গভীরে, অনেক গভীরে। কত ফুট গভীরে আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। তো কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন এই তথ্যটাই, ওয়াল জিবালা আওতারকে আল্লাহ বানাইছেন পেরেক স্বরূপ। পেরেক চেনেন না? তার কাটা আপনাদের দেশে বলে। দেখবেন যখন পেরেক মারা হয় কাঠের ভিতরে, তখন কাঠটা এক জায়গায় স্থির থাকে, লেগে থাকে, ঠিক কি না? ভারসাম্য ঠিক থাকে। তো আপনি দেখবেন যখন পেরেক মারা হয় কোথাও, এটা দেওয়ালে হোক কাঠে হোক, পেরেকের মাথাটা সামান্য উপরে বের হয়ে থাকে, বাকি পেরেকের নিচটা কাঠের ভিতরে অনেক গভীরে থাকে, ঠিক কি না? পাহাড়টা হচ্ছে ঠিক সেরকম পেরেকের মতো। পাহাড়ের উপরের মাথাটা আমরা যতটুকুই দেখি না কেন, এটার গভীর শিকড় যে কত গভীরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার পাঠ করেন, আল্লাহু আকবার। এত সুবিশাল পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ বলেছেন ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, তোমরা কি পাহাড়ের দিকে দেখো না? আমি আল্লাহ পাক এত বিশাল বিশাল পাহাড়কে সৃষ্টি করেছি, তোমরা যদি এই পাহাড়কে নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমাদের ঈমানকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার পাহাড়ের ভিতরে দেখেন কত রকমের পাহাড়। আল্লাহ বলছেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। পাহাড়ের ভিতরে লাল পাহাড়, সাদা পাহাড়, কালো পাহাড়, এই যে বিভিন্ন রঙের পাহাড় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই পাহাড়ের ভিতরেও আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন আছে না নাই বলেন? আছে। এই জন্য আমাদের নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন যে তিনি পাহাড়কে ভালোবাসেন। পাহাড় এমন একটা সৃষ্টি আল্লাহ পাকের, যেখানে গেলে মানুষের মনটা ভালো হয়ে যায়, ঠিক কি না? এই যে আপনারা এত টাকা খরচ করে আপনারা সাজেকে যান, বান্দরবন, রাঙ্গামাটি যান পাহাড় দেখতে, পাহাড়ে গেলে যদি মানুষের মন ভালো না হতো, মানুষ কি পাহাড়ে যেত? বলেন, যেত না। তো নবীজি বলেন আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, আবার উহুদ পাহাড়ও কি আমাদেরকে ভালোবাসে। আপনি দেখবেন হিন্দু বৌদ্ধদের যারা সাধু আছে, এরা সাধনা করে কোথায়? একদম পাহাড়ের চূড়ায়। আমাদের নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়ত লাভের আগেও তিনি হেরা গুহায় ধ্যান করতেন, পাহাড়ের উপরে একদম নির্জন, যেখানে কোনো কোলাহল নাই, কোনো শব্দ নাই, মানুষের আনাগোনা নাই, একদম নির্জনে একাকী আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধ্যান করে আমার নবী তিনি সেখানে জিকির করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। আবার দেখেন আর কত অদ্ভুত কথা, পাহাড়ের যারা বাসিন্দা আছে, আমরা তো এখানে যারা বসবাস করি সমতলে, আমাদের যদি পানির প্রয়োজনে আমরা টিউবওয়েল বসাই, মোটর বসাই, ডিপ বসাই, আচ্ছা পাহাড়ে কি এগুলো বসানো সম্ভব? না। আল্লাহ পাক পাহাড়ে দিয়েছেন ঝর্ণাকে, ঠিক কি না? এই ঝর্ণার পানি দ্বারা পাহাড়ের অঞ্চলের মানুষ তার উপকৃত হয়। আপনারা যদি সাজেকে যান, আপনারা দেখবেন সাজেকের একদম মাথায় যে হোটেলগুলো আছে, সেখানে যারা রাত্রি যাপন করে থাকে, ওদের জন্য কিন্তু পানি কিনে আনতে হয়। হোটেল মালিকরা এক ট্যাঙ্কি পানি কিনে আনে ১,৫০০ টাকা ২,০০০ টাকা করে। এগুলো কিনে এনে এনে হোটেলের যে ট্যাঙ্কিগুলো তারা ভরে রাখে, যাতে করে সেখানকার মানুষ ব্যবহার করতে পারে। কথা বুঝতে পারছেন? আর যারা পাহাড়ি অঞ্চলের মানুষ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেমন করে পানির ব্যবস্থা করেন? তারা বলল যে আমরা ওই পাহাড়ে ঝর্ণা আছে, আল্লাহ পাক আমাদেরকে ওরকম শারীরিক শক্তি দিয়েছেন, আমরা ঝর্ণার পাড়ে যাই, আমরা সেখানে গোসল করি, আর আমাদের খাবারের জন্য আমরা পরিষ্কার একদম মিষ্টি পানি আমরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসি। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা বুঝতে পারছেন? তো এই জন্য পাহাড় হচ্ছে আল্লাহ পাকের এক অদ্ভুত সৃষ্টি। পাহাড় প্রসঙ্গে বিজ্ঞান যে তথ্য আমাদেরকে দিক না কেন, আমরা যদি কোরআনটা গবেষণা করে পড়ি, আপনার কাছে মনে হবে যে কোরআনের মতো এত সুন্দর তথ্য বিজ্ঞান দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ২ নাম্বার। ৩ নাম্বারে আসেন সমুদ্র। চিনি না আমরা? আল্লাহ পাকের এক মহা সৃষ্টি। সমুদ্র নিয়ে কথা বললে তো ওয়াজই শেষ করা যাবে না। সমুদ্র আল্লাহ পাকের এত বিশাল বড় একটা সৃষ্টি। আজকের বিজ্ঞান আমাদেরকে সমুদ্র নিয়ে অনেক তথ্য দিয়েছে, কিন্তু কোরআনে কারিমেও সমুদ্র নিয়ে কথা আছে না নাই বলেন? কোরআন শরীফের ২৫টা সূরার ৪০টা আয়াতে আল্লাহ পাক সমুদ্র নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তো সমুদ্র নিয়ে কথা বলতে গেলে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে
যে সমুদ্রের পানি লবণাক্ত কেন? আপনারা জানেন? আল্লাহ পাক তো চাইলে পারতেন সমুদ্রের পানিকে মিষ্টি বানাতে, ঠিক কি না? আল্লাহ কেন বানাইছেন সমুদ্রের পানি লবণাক্ত? এখানেও একটা আল্লাহ পাকের হেকমত আছে না নাই? আছে। কারণটা হচ্ছে মিষ্টি পানি খুব দ্রুত পচনশীল, খুব দ্রুত পচে যায়, কিন্তু লবণাক্ত পানি কিন্তু সহজে পচে না, ঠিক কিনা বলেন? আমরা যেরকম সমতলে মানুষ বসবাস করি, কোনো জীবজন্তু মারা গেলে, আমরা মারা গেলে আমাদেরকে দাফন করে দেয়া হয় মাটির নিচে, বাস লাশটার দুর্গন্ধ হয় না। কিন্তু সমুদ্রে যে পানিগুলো বসবাস করে, যে প্রাণীগুলো বসবাস করে, আজকের বিজ্ঞান বলে যে সমতলে যত মাখলুকাত না বসবাস করে, সমুদ্রের নিচে এর থেকেও আরো অনেক গুণ বেশি মাখলুকাত বসবাস করে। সুবহানাল্লাহ। এই যে এতগুলো প্রাণী ওখানে বসবাস করতেছে, তারা সেখানেই খায়, সেখানে দিন যাপন করে, সেখানেই তারা মারা যায়। আচ্ছা, সমুদ্রে পানি যদি মিষ্টি হতো আর সমুদ্রের নিচে থাকা প্রাণীগুলো যদি মারা যেত, তাহলে এই প্রাণীর লাশগুলো পচে এক প্রকার দুর্গন্ধ সৃষ্টি হতো কি হতো না? সারা পৃথিবীর মানুষ আমরা অতিষ্ঠ হয়ে যেতাম এই দুর্গন্ধের কারণে, ঠিক কি না? চট্টগ্রাম শহরে যত ময়লা আছে, আবর্জনা আছে, সব আবর্জনা গিয়ে পড়ে কোথায়? সমুদ্রে। কথা বুঝতে পারছেন? কারণ সমুদ্রের পানি আল্লাহ পাক বানাইছেন লবণাক্ত এই কারণে, যত রকম ময়লা পচা এখানে পড়ুক না কেন, পানি লবণাক্ত হওয়ার কারণে কখনো দুর্গন্ধেরও সৃষ্টি হবে না, কখনো পানি পচবেও না, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? এরপরে আসেন, সমুদ্র নিয়ে যদি আপনি আরো গবেষণা করেন, আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে, আপনি দেখবেন যে দুই সমুদ্রের পানি একসাথে মিশে না। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দুই সমুদ্রের পানি একসাথে হয়, একে অপরের একসাথে প্রবাহিত হয়, কিন্তু এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিশে না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের চাঁদপুরের মোহনায় 3 নদীর পানি একসাথে প্রবাহিত হয়, কিন্তু কোনো নদীর পানি আরেক নদীর সাথে মিশে না। কথা কি বুঝতে পারছেন? এটা কার কুদরত ভাই? এই জিনিসটা যে বিজ্ঞান আবিষ্কার করেছে যে দুই সমুদ্রের পানি একসাথে মিশে না, কোরআনে কারিমে আল্লাহ পাক আরো 1400 বছর আগে এই তথ্য আমাদেরকে জানাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি, দুই সাগরকে, একটা হলো মিঠা সাগর আর একটা হলো লবণাক্ত সাগর। দুই সাগরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করেছেন, কিন্তু দুই সাগরের পানি একের পানি আরেকটার সাথে মিলে না। আল্লাহ বলেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি ওই দুই সাগরের মাঝখানে একটা অদৃশ্য পর্দাকে সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কত কত নেয়ামতকে সৃষ্টি করেছি, তোমরা আমার কোন নেয়ামতটাকে তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা ফুরকানেও আল্লাহ বলেছেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ বলেন, যিনি কিনা দুই সাগরকে প্রবাহিত করেছেন, মিঠা নদী আর একটা কি লবণাক্ত, মিঠা সাগর লবণাক্ত সাগর, দুই সাগরকে প্রবাহিত করেছেন, কিন্তু উভয়ের মাঝখানে তিনি সৃষ্টি করেছেন কি? পর্দা। এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিলে না। এই সমুদ্র নিয়ে গবেষণা করে একজন ফ্রান্সের বিজ্ঞানী, তার নাম হচ্ছে জ্যাক ভি কোস্টা, একজন ফ্রান্সের সমুদ্র বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তিনি সমুদ্র নিয়ে গবেষণা করেছেন, সমুদ্র বিজ্ঞানী ছিলেন। তো তিনি গবেষণা করে দেখলেন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দুই মহাসাগরের পানি একটার সাথে আরেকটা মিলে না। গবেষণা করে তিনি ফলাফলটা বের করছেন কেন মিলে না। তিনি দেখলেন যে দুই সাগরের পানির লবণাক্ততা, বৈশিষ্ট্য, ঘনত্ব সবই ঠিক থাকে, কিন্তু তিনি যে তথ্যটা আবিষ্কার করেছেন, গবেষণা করে বের করেছেন, যখন তাকে বলা হলো যে মুসলমানদের কোরআনে আল্লাহ পাক এ তথ্য আরো আগে জানিয়েছেন, তখন তিনি মুসলমানদের কোরআন শরীফটা খুলে দেখলেন। তিনি খুলে পড়লেন, আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। যখন তিনি আয়াতটা পড়লেন আর যখন তিনি আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া শুরু করলেন, তখন তিনি দেখলেন তার যেই গবেষণা তিনি বের করেছেন, দুই সাগরের পানি একসাথে মিলে না কেন, কোরআনে কারিমে এই তথ্য আল্লাহ পাক আরো আগেই জানাইছেন। সুবহানাল্লাহ। সেই ফ্রান্সের সমুদ্র বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তিনি কোরআন শরীফের আয়াতটা পড়ার পরে আর তার গবেষণার সাথে মিলার কারণে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো সমুদ্রের পাড়ে যাই না?
কক্সবাজারে যাই, কুয়াকাটাতে যাই, আমরা গেলে কি করি? সমুদ্রে পাড়ে গেলে আমরা দেখি সূর্যাস্ত, আমরা স্পিড বোটে উঠি, আমরা সাগরে পাড়ে গেলে গোসল করি, আমরা সেখানে গেলে হোটেলে রাত্রি যাপন করি, এই তো নাকি? ভাই সমুদ্রের পাড়ে গেলে তো আমি এসব কিছু ভাবি না। আমি যখন সমুদ্রের পাড়ে যাই আমি চিন্তা করি কি জানেন, সমুদ্রের পানি লবণাক্ত কেন? আল্লাহ পাক কেন সমুদ্রের পানি মিষ্টি বানান নাই? আমি সমুদ্রের পাড়ে গেলে আরও চিন্তা করি যে একটা ছোট্ট লোহার টুকরা পানিতে ভাসে না, ডুবে যায়, কিন্তু এত বিশাল বড় বড় জাহাজ যেগুলোকে টনকে টন লোহা দিয়ে বানানো হয়েছে, এই বিশাল বড় বড় জাহাজকে আল্লাহ পাক সমুদ্রে ভাসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমি আরও চিন্তা করি যে দুই সমুদ্রের পানি পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের পানির সাথে মিশে না। আমি আরও চিন্তা করি যে সমতলে আমরা আর কতগুলো মাখলুকাত বসবাস করি, সমুদ্রের নিচে যে এত লক্ষ লক্ষ মাখলুকাত বসবাস করে তাদের রিজিক এবং খাদ্যের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলো যখন আপনি চিন্তা ভাবনা করবেন, সমুদ্রে পাড়ে গিয়ে আপনার ঈমানটাকে বাড়াই দিবেন কে ভাই? আল্লাহ পাক। আল্লাহ পাক এজন্যই বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এগুলো নিয়ে যারা জ্ঞানী তারা যদি চিন্তা ভাবনা করে তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, সমুদ্র নিয়ে আমাদের ভাবতে হবে। সমুদ্রের গভীরে কি আছে বলেন তো ভাই? অন্ধকার। সমুদ্রের গভীরে কি? অন্ধকার, একদম কালো কুচকুচে অন্ধকার। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে যে সমুদ্রের নিচে একদম কালো কুচকুচে অন্ধকার, এতটাই অন্ধকার যে একটা মানুষের হাত পর্যন্ত সেখানে দেখা যায় না। তারা অবাক হয়েছে যে এত ঘন কালো অন্ধকারের নিচেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু মাখলুকাত তারা বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? এই যে সমুদ্রের নিচে গভীর অন্ধকারের কথা বিজ্ঞান আবিষ্কার করেছে, এই তথ্যটা কোরআন শরীফে আছে না নাই? আছে। সূরা নূরের 40 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী, যারা কাফের, এরা কিরকম? এরা হচ্ছে সমুদ্রের নিচের গভীর কালো অন্ধকারের মতো। এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আলো নাই। আল্লাহ বলছেন সমুদ্রের নিচে এতটাই গভীর কালো অন্ধকার, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদি ইয়ারাহা, যদি কোনো মানুষ সেখানে তার হাতটাকে বের করে তার হাতটা পর্যন্ত সেখানে দেখা যাবে না, এত গভীর কালো অন্ধকার। আল্লাহ বলেন যারা অবিশ্বাসী এবং কাফের, যাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নাই, যাদের জন্য হেদায়েতের নূর নাই, এই কাফের মুশরিকরাও গভীর কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সমুদ্র নিয়ে ভাববেন, গবেষণা করবেন। আজকে এই সমুদ্রের ভিতরে আপনি দেখেন, যে সমুদ্রকে আল্লাহ পাক এত বিশাল করে বানাইছেন, এই সমুদ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন ফেরাউনকে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন দেখি, যেই আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ধ্বংস করেছেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আবার যে সমুদ্রে ধ্বংস করছেন ওই সমুদ্র কি আছে? এবং ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি কি এখন অক্ষত আছে, নাকি আল্লাহ পাক দুর্বল হয়ে গেছে? কোনটা? সমুদ্রও আছে, আল্লাহ পাকও আছে, আল্লাহ পাকের শক্তিও আছে। কিন্তু বর্তমানে আমাদের পৃথিবীর যারা জালেম শাসক, তারা ওই সমুদ্র থেকে তারা শিক্ষা গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? যদি শিক্ষা গ্রহণ করত তাহলে হাসিনার আজকে ভারতে আজকে থাকা লাগতো না, ঠিক কিনা বলেন? সে যে ভারত পালায়ে গেছে কেন? মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, দুর্নীতি করে কখনো নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলেন? আবার বানাইছিল কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঠিক কিনা? এটা বানাইছে সে নিজেই। আজকে তার বানানো অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু একটা মজলুমের বদদোয়ার ফসল। এ কথাটাকে রাজনৈতিক নিয়েন না। চট্টগ্রামের হাটাজারি রাউজানের একজন বিএনপির সিনিয়র নেতা ছিল, আপনারা সবাই চিনেন, সালাউদ্দিন কাদের চৌধুরী। তার নাম ছিল সাকা চৌধুরী সংক্ষেপে, ঠিক কিনা? তা আমরা তো হাটাজারিতে পড়ালেখা করেছি, সেখানে তার বেশ সুনাম ছিল। তিনি মাদ্রাসায় ব্যাপক খেদমত করতেন, দান সৎকা করতেন। তো যখন হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে যখন সে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দিল, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি জজ সাহেবকে বলেছিলেন, জজ সাহেব আপনি আমার মৃত্যুর পরে এই অপরাধ ট্রাইব্যুনালকে বন্ধ করবেন না, কারণ এই অপরাধ ট্রাইব্যুনালই একদিন হাসিনার বিচার করবে, ঠিক কিনা বলেন? মজলুমের ওই বদদোয়া কি বিফলে গিয়েছে? 10 থেকে 12 বছর পরে হলেও আজকে ওই অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলবো যে কেউ ব্যক্তিগত আঘাতে নেবেন না, শুধুমাত্র ফাঁসির রায় দিলে হবে না, তার ফাঁসির রায়টা কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? তাকে দেশে আনা হোক, তাকে ফাঁসি দেওয়া হোক গুলিস্তানের মোড়ে, ঠিক কিনা?
গুলিস্তানের মোড়ে ফাঁসি দিয়ে লাশটাকে সেখানে ঝুলাই রাখা হোক, ওখানে প্রচুর শুটকি হয়ে যাক, পরবর্তী বাংলাদেশের শাসকরা তার লাশ দেখে শিক্ষা গ্রহণ করুক। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? এগুলো মেসেজ, আপনাকে শিক্ষাগুলো নিতে হবে। কত মানুষের বদদোয়া, কত আলেমের চোখের পানি, কত মানুষের আহাজারি যা আছে তার উপরে, এটা আপনি বলে শেষ করতে পারবেন না। আজকে ওই পাপের ফল ভোগ করতে হইতেছে। ঠিক কিনা বলেন? কখনো কারো উপর জুলুম করবেন না, কারণ যখন কোনো মজলুম বদদোয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বদদোয়াটা কবুল করেন। ওই দোয়ার মাঝখানে কোনো পর্দাও থাকে না। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে এগুলো ভাবতে হবে, গবেষণা। আপনার প্রত্যেকটা কাজ, এই যে আজকে ভূমিকম্প হলো, আপনাদের খবর আছে? আজকে এত ভয়ানক ভূমিকম্প হয়েছে, আমি মনে হয় আমার জীবনে কোনোদিন দেখি না এরকম ভূমিকম্প। ঠিক কি না? আমার নিয়ম ছিল আমি সকালে এই টাইমে ঘুমাই, কিন্তু ওই ভূমিকম্প হওয়ার পর আমার যে ঘুম ভাঙছে, এখন আর ঘুমই ধরতেছে না। এত ভয়াবহ ভূমিকম্প হয়েছে আজকে। কিন্তু ভূমিকম্প যে হচ্ছে, ভূমিকম্প হওয়ার যে আলামতগুলো নবীজি হাদিসে বলেছেন, ওই আলামতগুলো আজকে আমাদের মাঝে আছে না নাই? একটা আলামত কি জানেন? যখন গানবাদ্য খুব বেশি পরিমাণে বেড়ে যাবে, তখন ভূমিকম্প এবং ভূমিধস দেখা দিবে। আমি আজকে লক্ষ্য করলাম যে ভূমিকম্প হওয়ার পরেই হাউজিংয়ের মানুষ রাস্তা ছোটাছুটি শুরু করছে, কে কোন দিকে যাবে। যেই না ভূমিকম্পটা শেষ, আবার জোরে জোরে গান বাজানো শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেন যে ভূমিকম্প আর হবে না? একবার হয়ে কি শেষ হয়ে যাবে? বর্তমান বিজ্ঞান বলতেছে যে ঢাকা শহর এত ঝুঁকিপূর্ণ একটা শহর, এবং এখানে এত বেশি বাড়িঘর এবং বিল্ডিং হয়েছে, যে কোনো সময় একটা বড় ধরনের বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। যদি সে ভূমিকম্পটা হয়, ঢাকা শহরের প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কথা কি বুঝতে পারছেন? সতর্ক হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই? আপনি এখনো পড়ে আছেন আপনার রাজনীতি নিয়ে, আপনি এখনো পড়ে আছেন দুনিয়া নিয়ে, আপনি এখনো পড়ে আছেন অর্থ সম্পদ নিয়ে। আপনি আজকে মরে যান, কোথায় রাজনীতি, কোথায় আপনার ভোট, কোথায় আপনার টাকা পয়সা, কোথায় আপনার দুনিয়াদারি? কিছুই থাকবে এগুলো? বলেন। আল্লাহ আমাদের সকলকে মজবুত ঈমান দান করুন, কোরআনটাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সমসাময়িক প্রত্যেকটা ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন।